আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা পাইথন ভেরিয়েবল এবং ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা কিভাবে পাইথন প্রোগ্রাম করার জন্য এনভায়রনমেন্ট বা আমার কম্পিউটারে কি ধরনের সফটওয়্যার ইনস্টল করতে হবে সেটা দেখেছিলাম। তো আশা করি সেটা খুবই প্রয়োজনীয় ছিল। আজকে আমরা পাইথনের ভেরিয়েবল এবং ডাটা টাইপ নিয়ে আলোচনা করব। এটা কোডিং এর একটি গুরুত্বপূর্ণ অংশ এবং সঠিকভাবে বোঝা অত্যন্ত প্রয়োজনীয়। আর এটি হচ্ছে আমাদের পাইথনের যে কোর্স মডিউল, অর্থাৎ আমরা প্রথম প্রোগ্রাম করেছি, এরপরে ভেরিয়েবল এবং ডেটা টাইপ, তারপরে লুপ, লুপের ভেতরে হোয়াইল লুপ, ফর লুপ ইত্যাদি, তারপরে হচ্ছে কন্ডিশন, তারপরে আমরা দেখব ফাংশন, লিস্ট, ডিকশনারি, ফাইল হ্যান্ডলিং, এক্সপ্রেশন হ্যান্ডলিং এবং মডিউল ইম্পোর্ট। মোটামুটি এই কয়টি হচ্ছে বেসিক পাইথন। দেন আমরা অ্যাডভান্স পাইথনে যাব ইনশাল্লাহ। তো পাইথন কোডিং করার জন্য আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা যে পাইথনটি ইনস্টল করেছিলাম আমাদের কম্পিউটারে, সেটা হচ্ছে স্টার্ট মেনু থেকে আমরা যদি এখানে দেখি তাহলে পাইথন 3.8, 3.9, 3.11, আমার এখানে তিনটি পাইথন ইনস্টল করা আছে। তো আমরা যে কোনো একটি চাইলে ইউজ করতে পারি। তো আমি এখান থেকে হচ্ছে পাইথন 3.8টি ক্লিক করে ওপেন করতে পারি। তো সেক্ষেত্রে আমার এরকম একটি ইন্টারফেস আসবে। তো আমরা চাইলে এখানে ফাইল থেকে নিউ ফাইল করার মাধ্যমেও কোড করতে পারি। সেক্ষেত্রে আমরা যখন রান করব তখন অবশ্যই এই ফাইলটি সেভ করে নিতে হবে, তা না হলে ফাইলটি রান হবে না। তো আমি এখানেই করতে পারি। তো ভেরিয়েবল কি? ভেরিয়েবল হচ্ছে একটি জায়গা যেখানে আমরা ডেটা সংরক্ষণ করতে পারি। অনেকটা বলা যায় একটা কন্টেইনারের মতো। অর্থাৎ আমরা কোনো জগ, যেমন একটা জগে আমরা পানি রাখতে পারি, ঠিক একই রকমভাবে ভ্যারিয়েবল হচ্ছে একটা জায়গা যেখানে হচ্ছে আমরা যে কোনো ধরনের ডেটা সংরক্ষণ করতে পারি। যে কোনো ধরনের ডেটা বলতে সেটা হতে পারে স্ট্রিং আকারের। স্ট্রিং মানে হচ্ছে কোনো ইংলিশ বা বাংলায় লেখা কোনো নাম্বার টাইপের ডেটা হইতে পারে, 1 2 3 4 5, অথবা যে কোনো কিছু হইতে পারে যেগুলো নিয়ে আমরা সাধারণত কাজ করব, সে ধরনের ডেটা হইতে পারে। তো এটা হচ্ছে ব্যাপার। তো উদাহরণস্বরূপ একটি ভেরিয়েবল তৈরি করতে পারি আমরা। তো আমরা যে কোনো কিছু করতে পারি, ভেরিয়েবলটির নাম দিতে পারি। ভেরিয়েবল নাম দেওয়ার কিছু রুলস আছে, যেমন ভেরিয়েবলের নামটি ভেরিয়েবল নাম দেওয়ার জন্য কিছু রুলস রয়েছে, যেমন ভেরিয়েবলের নামগুলা অবশ্যই কোনো ইংরেজি অক্ষর দিয়ে শুরু করতে হবে। আমরা যদি এইভাবে কোনো নাম্বার দিয়ে শুরু করি তাহলে হবে না। তো যাই হোক, আমি একটি ভেরিয়েবল আগে ডিক্লেয়ার করি, তারপরে ভেরিয়েবল ডিক্লেয়ারের যে রুলসগুলো সেগুলো আমরা দেখব ইনশাল্লাহ। তো প্রথমে হচ্ছে আমরা একটা ভেরিয়েবল নেব নেম। তো নেম ইকুয়াল টু আমরা এখানে একটা ডেটা রাখবো, সেটা হচ্ছে আমাদের নাম রাখবো। আমি আমার নাম লিখতেছি। যেহেতু আমরা স্ট্রিং বা নাম রাখবো, সুতরাং আমাদেরকে এটা অবশ্যই সিঙ্গেল কোট অথবা ডবল কোটের মধ্যে রাখতে হবে। যদি নাম্বার হতো তাহলে সিঙ্গেল কোট বা ডবল কোটের কোনো প্রয়োজন ছিল না। তো আমি একটি ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করেছি, যেটা হচ্ছে নেম, NAME, ইকুয়াল দিছি, মানে নেম নামক ভেরিয়েবলে আমি একটি ডাটা রাখতেছি যেটা হচ্ছে আমার নাম, যেটাকে আমাকে অবশ্যই ডবল কোট অথবা সিঙ্গেল কোটের মধ্যে রাখতে হবে।
তো এই নামটাকে আমি যখন একটি ভেরিয়েবলে রাখলাম, এখন এই নামটি তো অবশ্যই কোনো জায়গায় ইউজ করার জন্যই রেখেছি। তো আমি এই নামটি প্রিন্ট করব, সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই প্রিন্ট ফাংশনটি কল করতে হবে, দেন আমাকে প্রিন্ট ফাংশনের ভেতরে ওই ভ্যারিয়েবলটি লিখতে হবে। এখন যদি আমরা এটা রান করি তাহলে আমরা এই স্ট্রিংটি আউটপুট হিসেবে পাবো। তো দেখা যাক। তো আমি এটা সেভ করব। তো এখানে একটি নাম দিই আমরা, যে ভ্যারিয়েবল, তারপর সেভ করে দিলাম। তো দেখা যাচ্ছে যে আমাদের আউটপুটে কিন্তু যেটা রেখেছিলাম আমার নাম, সেটা আমি আউটপুটে পেয়ে গেছি। ঠিক একই রকম ভাবে আমরা যে কোনো ধরনের ডেটা এখানে রাখতে পারি। তো আমরা আরো একটি ভেরিয়েবল নেই, এজ 25। তো এটিকেও আমরা প্রিন্ট করে দেখি অ্যাকচুয়ালি কি বলে, কি আউটপুট দেয়। তো যখন আমরা একের অধিক ভেরিয়েবল প্রিন্ট করব বা ওই ভেরিয়েবলের ডেটা শো করব, তখন আমাদেরকে অবশ্যই কমা ইউজ করতে হবে। স্পেস দিলেও হবে, না দিলেও হবে, স্পেসের কোনো প্রয়োজন নেই, বাট আমি দিচ্ছি। তো আবার আমরা রান করব সেভ করার মাধ্যমে। তো আমাদের এখানে কিন্তু নামের পরে আমাদের যে বয়স যেটা দিছিলাম সেটাও কিন্তু শো করছে। তো ঠিক একই রকম ভাবে মোটামুটি বিভিন্ন ধরনের ডেটা আমরা এখানে দিতে পারি। তো আমরা চাইলে এখানে বিভিন্ন ফ্লোটিং টাইপ অর্থাৎ দশমিক নাম্বারও দিতে পারি, যেমন আমি হাইট যদি দেই। যখন আমরা নাম্বার রাখবো তখন আমাদেরকে কিন্তু কোটেশনের প্রয়োজন নাই। এখানে আমাদেরকে রান করার জন্য অবশ্যই প্রতিবার সেভ করতে হবে। সো এখানে আমাদের কিন্তু শো করছে। সো আমাদের ভেরিয়েবল কিন্তু ডিক্লেয়ার করা আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমরা দেখব যে পাইথনে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য কিছু নিয়ম রয়েছে। যেমন ভেরিয়েবলের নাম সাধারণত আমরা ছোট হাতের লিখে থাকি, তবে বড় হাতের লিখলেও কোনো সমস্যা নেই, তবে ছোট হাতের লেখাটা ভালো প্র্যাকটিস। তারপরে অবশ্যই আমাদেরকে কোনো ইংরেজি ক্যারেক্টার দিয়ে শুরু করতে হবে কোনো ক্রমে। এখানে নাম্বার আগে, তারপরে এইভাবে ভেরিয়েবল নাম আমরা ডিক্লেয়ার করতে পারি না বা করব না, কারণ এটা হচ্ছে রুলস এর ভেতরে পড়ে না। তো সেটা আমরা দেখবো অ্যাকচুয়ালি ভেরিয়েবলস রুলস অফ পাইথন। তো আমরা যদি দেখি, তো ভেরিয়েবলের নাম, একটি ভেরিয়েবলের নাম অবশ্যই শর্ট নেম হওয়া উচিত, লাইক এক্স ওয়াই আর মোর ডিসক্রিপ্টেবল, অথবা আরেকটু আহ, মিলিয়ে রাখা উচিত, যেমন এজ, কার নেম, টোটাল ভলিউম। আমরা অবশ্যই যখন ভেরিয়েবলের নাম লিখব বা ডিক্লেয়ার করব তখন অবশ্যই কোনো স্পেস দিব না। যদি আমাদের মাঝখানে কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রে আন্ডারস্কোর দিতে পারি। তো এখানে ভেরিয়েবলের নাম কীরকম হওয়া উচিত, কয়েকটি রুলস আছে। যেমন ভেরিয়েবলের নাম অবশ্যই লেটার দ্বারা শুরু হবে অথবা আন্ডারস্কোর
দ্বারা শুরু হবে। ভেরিয়েবলের নাম অবশ্যই নাম্বার হবে না, এবং ভেরিয়েবলের নাম অবশ্যই নাম্বার এবং A to Z হবে, বাট নাম্বার প্রথমে দেওয়া যাবে না, মাঝখানে বা পরে থাকতে পারে। এবং কেস সেন্সিটিভ হবে। যদি বড় হাতের ভেরিয়েবল এজ লিখি, আবার ছোট হাতের একটি এজ লিখি, তাহলে দুই ভেরিয়েবল, সেম ভেরিয়েবল নয়। ভেরিয়েবলের নাম পাইথনের বিভিন্ন কিওয়ার্ড আছে যেগুলো রিজার্ভ কিওয়ার্ড, সেগুলো হওয়া যাবে না। তো আজ আমরা ভেরিয়েবল এবং ডেটা টাইপ সম্পর্কে শিখলাম। এটি পাইথন প্রোগ্রামিং এর একটি ভিত্তি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি আরও জানতে চান তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা নতুন টপিক নিয়ে হাজির হব, সেটা হচ্ছে লুপ। ধন্যবাদ সবাই।